5ই মে ভোররাতে গোটা সাবরুম মহকুমা এলাকায় ব্যাপক ঝড়ঝঞ্ঝার পর পুনরায় রাত আনুমানিক 9টা নাগাদ ঝড়ে ব্যাপকভাবে বিধ্বস্ত হয় সাবরুমের লুধুয়া চা বাগানের বাগানপাড়াস্থিত হতদরিদ্র মৃদুল দাসের একমাত্র থাকার ঘরটি। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ প্রচণ্ড ঝড়ে সাবরুমের লুধুয়া চা বাগানস্থিত বাগানপাড়া এলাকায় হতদরিদ্র মৃদুল দাসের একমাত্র বসতঘরটির উপর ভেঙে পড়ে ঘরের পাশে থাকা একটি বড় আম গাছ। ঘটনার সময় ঘরে ঘুমোচ্ছিলেন মৃদুল দাসের স্ত্রী শিপ্রা দাস ও ছোট দুই কিশোরী কন্যা অনুরাধা দাস এবং অনুপমা দাস। আচমকা গাছটি তাদের বসতঘরের উপর ভেঙে পড়লে মারাত্মকভাবে আহত হয় 9 বছরের কিশোরী কন্যা অনুপমা। রাত আনুমানিক 9টা নাগাদ লুধুয়া চা বাগানের অ্যাম্বুলেন্সে করে গুরুতর আহত অনুপমাকে নিয়ে যাওয়া হয় সাবরুম মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর অনুপমাকে পাঠিয়ে দেয় শান্তিবাজার জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য। সকাল হতেই বাগান কর্তৃপক্ষ গোটা বিষয় সম্বন্ধে জানান সাবরুম মহকুমা প্রশাসনকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাবরুম মহকুমা প্রশাসনের ডিসিএম মনোজ প্রভাকর পাল ও ডিসিএম অনন্যজয় চাকমা সহ ডিজাস্টার ম্যানেজমেন্টের সিভিল ভলেন্টিয়াররা। ঘটনাস্থলে পৌঁছে গোটা দল পড়ে যাওয়া গাছটি সরানোর কাজে হাত লাগান এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মৃদুল দাসের পরিবারের পাশে দাঁড়ানোর। আমার নাম রঞ্জিত সিং, লুধুয়া সমবায় সমিতির প্রেসিডেন্ট। তো এই বাগানের প্রেসিডেন্ট ওই হিসাবে আমার এখানে একটা শ্রমিকের কালকে যে ঝড় এসেছে, ঝড়ের ইয়েতে একটা বড় বাড়ি 2 কোঠাওয়ালা ওই সিস্টেম বাড়ি ছিল। বাড়িতে তারা মায়ের ছায় অনেকটি ছিল। মায়ের বাবা ছিল না বাড়িতে, অন্য কাজে গেছে রাত্রেবেলা। এই টাইমে ঝড় এসে এমনভাবে চাপা খেয়েছিল ওরা, হয়তো অল্পতে পানে বেঁচে গেছে। একটা মেয়ে প্রচণ্ড চোট পেয়েছে। আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে এই পরিবারটাকে হেল্প করার জন্য, এই পরিবারটাকে পুনর্বার ঘর পাওয়ার জন্য এই আবেদনটুকু আমি রাখছি। সেই প্রশাসনের বিষয়টা নজরে যেমন যায়, তার জন্য আমি মিডিয়ার বন্ধুদেরকেও বলছি যেমন এই বিষয়টা প্রশাসনের কাছে যায়। সেই হলো আলোচনার দূরে। ভাত নাই বন্ধন লই হরণ লই দৌড়াইছিল। ঘটনাটা কিতা হয়েছিল? ঘটনা তো ওই যে তুফান দিছিল বাতাসে, হলো ঘরে নাই। আমরা আসছিলাম এই বাইরেছি চেঁচামেচা